যারা ছাত্র রাজনীতি থেকে বর্তমান যুব রাজনীতিতে প্রবীণদের মাঝে নবীনদেরকে প্রবেশ করতে চাচ্ছি। তার প্রধান কারণ হচ্ছে এই দীর্ঘ 15 বছর স্বৈরশাসক যে ছিল বাংলাদেশে, আমরা ব্যবসায়িক পরিবার হিসেবে সামাজিকভাবে বিভিন্ন হেয় প্রতিপন্ন শিকার হয়েছি। এবং চট্টগ্রাম শহরে আমি ব্যক্তি হুমায়ুন রশিদের নগরের চাঁদগাঁও, বাকুলিয়া, কোতোয়ালি, চকবাজার সব জায়গায় আমি প্রতিহিংসার মামলার শিকার। তার একটি কারণ, আমি বাংলাদেশ জাতীয়বাদী পরিবারের দেশনায়ক তারেক রহমানের একজন কর্মী। চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের একজন কর্মী হিসেবে চট্টগ্রাম শহরে একটা পরিচিতি রয়েছে। এবং আমাদের বর্তমান সভাপতি আসাদুল্লাহ সাহেব, নাজিমুদ্দিন সাহেব, সবার কাছে আমার পরিচিতি একটাই, আমি ব্যারিস্টার মীর হেলাল সাহেবের কর্মী। আমি সবচেয়ে বড় স্বাচ্ছন্দ্য বোধ করি দীর্ঘ 15 বছর স্বৈরশাসকের হামলার শিকার হলো আমি যে দেশনায়ক তারেক রহমানের কর্মী হিসেবে এখনও বাংলাদেশের বাতাসে নিঃশ্বাস ফেলতেছি, এটা আমার সবচেয়ে বড় পাওনা। কারণ পদ্মারই অসংখ্য নবীন প্রবীণ মিলে যুবদল কমিটি হবে। এখানে হয়তো আমি হুমায়ুন থাকবো না থাকবো, এটা হচ্ছে দলের হাইকমান্ডের ব্যাপার। আমাকে যদি কালকে আমার নেতা দেশনায়ক তারেক রহমান যদি মনে করে হুমায়ুনের মতো একজন কর্মী তার যুবদলের কোনো দায়িত্ব পালনের জন্য দরকার, আমি অবশ্যই তার স্বাচ্ছন্দ্যভাবে পালন করব। এবং এই রাজনীতি আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়। আমি রাজনীতি করছি আমার সমাজের জন্য, আমার দেশের জন্য। আমার রাজনীতির প্রধান পৃষ্ঠপোষকতা হচ্ছে আমার দেশ। দীর্ঘদিন যে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের যে নির্দেশনা ছিল, তার পাশাপাশি আমাদেরকে সর্বোচ্চ যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন, তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বর্তমান প্রিয় নেতা ডাক্তার সাদাত হোসেন ভাই। উনি আমাদেরকে আন্দোলন করার জন্য সবসময় আমাদের পাশে ছিলেন। এবং এই হাসিনার নির্যাতনের শিকার হয়েছি, ব্যবসা বাণিজ্য, পরিবার, আমাদের এই যে আজকে দীর্ঘ 17 বছর আমরা বাড়িতে যেতে পারি নাই, বাসায় যেতে পারি নাই, থাকতে পারি নাই। আজকে আমার বিরুদ্ধে 33টি মামলা রয়েছে। এবং আমাকে এই যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে আমার এই 3টি থানার মধ্যে চকবাজার, পাঁচলাইশ, চানগাঁও আমার ছবি লাগিয়ে আমাকে মেরে ফেলার জন্য ওসি নির্দেশ দিয়েছে। এটা আমি জানতে পারি কখন, আমার মোবাইল যখন অফ করে দিয়েছি, আমার নেতাকর্মীরা অনেকে অ্যারেস্ট হয়েছে আমাকে ধরার জন্য। তখন তাদেরকে বলা হয়েছে যে তোর নেতা কই, তোকে পেলে মেরে ফেলবো, ওকে পেলেই মেরে ফেলবো। তো বিভিন্নভাবে আমার কাছে এই মেসেজটা আসছে। আমি আন্দোলন থেকে বিন্দুমাত্র সরে দাঁড়াই নাই। আমার নেতা বলছে যত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় তোমরা রাজপথে থাকবা, এটা আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ। আমাদের এই জায়গা থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নেই, আমাদের মাঠে থাকতে হবে। একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, দেশনায়ক তারেক রহমান যিনি এই রাষ্ট্র নতুন করে যে রাষ্ট্র কাঠামোগুলো পরিবর্তন করার যে চিন্তাভাবনা, 31 দফার যে যিনি সারা বাংলাদেশের 3টি সংগঠন, আমাদের এই যে সহযোগী সংগঠন বা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওনাদেরকে মাঠে আমাদেরকে সহ যে কাজ করার জন্য, যারা সাবেক আছে তাদেরকে সহ মাঠে কাজ করার জন্য এবং জনগণের পাশে থাকার জন্য, জনগণের কথা বোঝার জন্য এবং মাঠের যে সাধারণ মানুষ আছে তারা কি চাচ্ছে সেটা বোঝার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা জনগণের সাথে সুসম্পর্ক রাখো এবং মানুষের সুবিধা অসুবিধা এটাকে প্রাধান্য দিয়ে আমাদেরকে আগামী রাষ্ট্র পরিচালনার জন্য যে কাজগুলো দিয়েছে আমরা সেটাই দায়িত্ব হিসেবে কাজ করছি। এবং আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম এবং জনগণের জন্য কাজ করা আমাদের মূল উদ্দেশ্য। আমি প্রায় 19 বছর ছাত্রদল করেছি। 2020 সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যে কমিটি হয়েছিল পূর্ণাঙ্গ, ওই কমিটির পর ক্রাইটেরিয়ার কারণে আমরা ছাত্রদল করা সম্ভব হয়ে ওঠেনি। এরপর থেকে আমি যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তো এমন একটা কমিটি হতে হবে যারা বিগত 14-15 বছর রাজপথে সংগ্রাম, নির্যাতন, জুলুম, জেল, মামলা হামলা ত্যাগ স্বীকার করে নবীন এবং প্রবীণের সমন্বয়ে, কারণ দীর্ঘদিন আমরা ছাত্রদল করছি, আজকে 4 বছর ধরে আমাদের কোনো কমিটি নেই, কোনো পথ নাই। একটা সুযোগ আসছে, এই অপরচুনিটিতে যাতে নবীন এবং প্রবীণের সমন্বয়ে ত্যাগী প্লাস আপনার যারা দলের প্রতি কমিটেড, যারা অলওয়েজ নিজের
স্বার্থ থেকে দলের স্বার্থকে প্রাধান্য দিবে, দেশের স্বার্থকে প্রাধান্য দিবে। আমি মনে করি এইভাবে একটা যদি কমিটি হাইকমান্ড দেয়, এটা সুন্দর একটা কমিটি। যদিও বা এই কমিটির ব্যাপারে সম্পূর্ণ মতামতটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের কেন্দ্রীয় যুবদলের প্রেসিডেন্ট, সেক্রেটারি যারা আছে, ওনাদের হাতে সব কিছু। ওনারা যেটা ভালো মনে করবে সেটাই কমিটি হবে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। দল করতে হবে ক্লিনভাবে, যেটা আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান ওনার আদেশে দল করতে হবে। আমি বেসিক্যালি গত 15-16 বছর ধরে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জননেতা আলহাজ আরশাদুল্লাহর সাথে আছি। আমি তো জিয়া রহমানকে দেখি নাই, আমি আলহাজ আরশাদ ভাইকে দেখেছি। ওনার নীতি, ওনার সততা, চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান উনি, এবং উনি চাইলে তো অনেক কিছু করতে পারত। উনি বিএনপি যে সময় 2001 সালে গভর্নমেন্টে ছিল, উনি তো অনেক কিছু ক্যারি করছে লাইফে। ওনার নামে তো এক পয়সার দুর্নীতি কেউ বের করতে পারে না, এবং সারা চট্টগ্রামে ওনার নামে একটা সুনাম আছে যে না, উনি একজন সৎ ব্যক্তি। এবং ওই সৎ ব্যক্তির পিছনে যিনি দল থেকে 7 বছর বহিষ্কার হওয়ার পরও আমরা একটা সেকেন্ডের জন্য ওনাকে ছেড়ে যাই নাই। তো তার আদর্শে আমরা যেহেতু রাজনীতি করি, তো এগুলো তো প্রশ্নই আসে না আমাদের।